আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বাংলা জিকে ইংলিশে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা বাংলা সাহিত্য নিয়ে একটা ছোট্ট ভিডিও প্রিপেয়ার করছি। এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন্স নিয়ে আসছি যেগুলো রিসেন্ট পরীক্ষাগুলোতে বারবার রিপিট হচ্ছে। ওকে, সো এগুলো প্রাইমারি, বিসিএস কিংবা সরকারি চাকরি সব ধরনের পরীক্ষার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর পূরবী কাব্য কাকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর পূরবী কাব্য উৎসর্গ করেন ভিক্টোরিয়া অখাম্পোকে। ভিক্টোরিয়া অখাম্পোকে। ময়মনসিংহ গীতিকার পালাগুলো সংগ্রহ করেন কে? ময়মনসিংহ গীতিকার পালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে। রুখের তন্তুলি কুম্ভীরে খাই। চর্যার এই লাইনটির অর্থ কি? এই লাইনটা চর্যাপদের একটা বিশেষ লাইন। এই লাইনের অর্থ কি? এই লাইনের অর্থ হচ্ছে গাছের তেঁতুল কুমারী খায়। এই লাইনের অর্থ গাছের তেঁতুল কুমারী খায়। ওকে। রূপ লাগি আঁকি ঝুরে গুণে মন ভুর। কার রচনা? এটা কার রচনা? এটা হচ্ছে জ্ঞান দাসের রচনা। এটা জ্ঞান দাসের রচনা। পদ্মরাগ কার রচনা? পদ্মরাগ হচ্ছে বেগম রোকেয়ার রচনা। পদ্মরাগ বেগম রোকেয়ার রচনা। আমি বিজয় দেখেছি গ্রন্থের রচয়িতাকে। আমি বিজয় দেখেছি গ্রন্থের রচয়িতা হচ্ছেন এম আর আখতার মুকুল। এম আর আখতার মুকুল। বীরবল কার ছদ্মনাম? বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ সগীরের জন্ম কোথায়? ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ সগীরের জন্ম হচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রামে। শাহ মোহাম্মদ সগীরের জন্ম চট্টগ্রামে এবং তিনি ইউসুফ জুলেখা এই রচনার লেখক। ইসমাইল হোসেন সিরাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়? ইসমাইল হোসেন সিরাজীর অনল প্রবাহ। অনল প্রবাহ কাব্যটি বাজেয়াপ্ত হয়। কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ হচ্ছে 24 মে 1899। 24 মে 1899 এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, অ্যান্ড দেন যে বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। 1955 সালে আম, বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। সোনালী কাবিন গ্রন্থের লেখক কে? সোনালী কাবিন গ্রন্থের লেখক হচ্ছেন আল মাহমুদ। আল মাহমুদ। সোনালী কাবিন গ্রন্থের লেখক আল মাহমুদ। কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়? কিছু কিছু পরিবর্তন দেখা যায় গুপ্ত আমলে। গুপ্ত আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তিকাল কবে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তিকাল হচ্ছে সপ্তম শতাব্দীতে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতাব্দীতে। মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন? মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন? তিনি হচ্ছেন আব্দুল হাকিম। আব্দুল হাকিম নিজেকে বাঙালি পরিচয় দিতে গর্ববোধ করতেন। ভূপতি রবীন্দ্রনাথের কোন গল্পের চরিত্র? নষ্ট নীর। নষ্ট নীর গল্পের চরিত্রের নাম হচ্ছে ভূপতি। নীললোহিত গল্প গ্রন্থটি কে রচনা করেন? নীললোহিত গল্প গ্রন্থটি রচনা করেন আম, প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী। নীললোহিত গল্পটি রচনা করেন প্রমোদ চৌধুরী। ওকে। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদকের নাম হচ্ছে গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্র সেন। ওকে। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? রোহিণী হচ্ছে কৃষ্ণকান্তের উইল। কৃষ্ণকান্তের উইল এই উপন্যাসের নায়িকা। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? প্রাচীনতম বাঙালি মুসলমান কবির নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। আমরা একটু আগে শাহ মোহাম্মদ সগীরের সম্পর্কে জেনেছি। ইনি হচ্ছেন ইউসুফ জুলেখার লেখক এবং তিনি চট্টগ্রামের বাসিন্দা ছিলেন। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। 1800 খ্রিস্টাব্দে। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। আমার বাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারির রচয়িতা কে? আমার বাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারির রচয়িতা হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী। তিতাস একটি নদীর নাম কোন ধরনের রচনা? তিতাস একটি নদীর নাম, এটা হচ্ছে এক ধরনের উপন্যাস। একটা উপন্যাস। উপন্যাস জাতীয় রচনা। পুতুল নাচের ইতিকথা কার রচনা? পুতুল নাচের ইতিকথা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। রবীন্দ্রনাথের শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? এটা হচ্ছে উপন্যাস। নামে কবিতা থাকলেও এটা একটা উপন্যাস। দিস ইজ এ ভেরি ট্রিকি কোয়েশ্চেন। ওকে। চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে? চর্যাপদ আবিষ্কৃত হয়েছে নেপাল থেকে। চর্যাপদ পাওয়া গেছে কোথায়? নেপালে। ওকে। হাত হদাই নাটকের নাট্যকার কে? হাত হদাই নাটকের নাট্যকার হচ্ছেন সেলিম আদ দিন। সেলিম আদ দিন। বাংলা ভাষা ও সাহিত্যের আদি কবি কে? বাংলা ভাষা সাহিত্যের আদি কবি হচ্ছেন লুইপা। 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 লুইপা এই চর্যাপদের অনেকগুলা পদের লেখক। ওকে। বাংলা সাহিত্যে কথ্য ভাষার প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সবুজ পত্র। সবুজ পত্র। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার রচনা? পদ্মা নদীর মাঝির রচয়িতা হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। মেঘনাদ বধ কাব্যের রচয়িতা কে? মেঘনাদ বধ কাব্যের রচয়িতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। চাচা কাহিনীর রচয়িতা? চাচা কাহিনীর রচয়িতা সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী।
বনলতা সেন কার রচনা? বনলতা সেন হচ্ছে জীবনানন্দ দাশের রচনা। জীবনানন্দ দাশের রচনা। যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি কার রচনা? এটা হচ্ছে আব্দুল হাকিমের রচনা। তিনি একজন মধ্যযুগীয় কবি যিনি নিজেকে বাঙালি পরিচয় দিতে গর্ববোধ করতেন। তার নাম হচ্ছে আব্দুল হাকিম। আর এই লেখাটা এই রচনাটা আব্দুল হাকিমের রচনা। ওকে, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান কত সালে? এটা খুবই কমন এবং অনেকগুলা শত শত পরীক্ষাতে রিপিট আসছে। ওকে, 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে পরলোক গমন করেন? 1976 সালে। 1976 সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পরলোক গমন করেন। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? এটা হচ্ছে সহজিয়া বৌদ্ধ। শুধু বৌদ্ধ দিলে হবে না বা বৌদ্ধদের আরো আলাদা আলাদা ক্যাটাগরি আছে, এটা মনে রাখতে হবে যে এরা হচ্ছে সহজিয়া বৌদ্ধ। সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য হচ্ছে চর্যাপদ। রায় গুণাকর উপাধি কে লাভ করেন? রায় গুণাকর উপাধি লাভ করেন ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্র রায়। কবর নাটকটি কোন পটভূমিতে লেখা? এটা হচ্ছে ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা নাটক। নাটকের নাম হচ্ছে কবর। ওকে গাইজ, দ্যাটস ইট। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনারা যদি এরকম বাংলা, গণিত, সাধারণ জ্ঞান এবং ইংরেজির নিয়মিত অনুশীলনমূলক ভিডিও পেতে চান তাহলে এখনই আমাদের ম্যাথ বাংলা জিকে ইংলিশ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।